খাবারের রেসিপি যদি হয় ভর্তার ভাজি তাহলে কেমন হয় বলুন তো। খাবারের রুচি অন্যরকম আসে, তাই আমি আপনাদের মাঝে ভর্তার ভাজি নিয়ে হাজির হয়ে গেলাম। তাই প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং কিছুটা মাছ রেখেছি। মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানোর পর ফ্রাই প্যান গরম হলে এতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এক পিঠ থেকে ও পিঠ উল্টে দেব যেন অপর পিঠ হয়। একটা একটা করে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি এবং ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু ভালোভাবে ভাজা হলেই ভর্তাগুলো খেতে টেস্ট হয় বেশি। এখানে আমি মাছের কাঁটা বেছে রেখেছি এবং শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো আমি হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি এবং কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ভর্তার জন্য। আমি পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচগুলো ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। তারপর এতে পরিমাণ মতো লবণ এবং কিছুটা সরিষার তেল দিয়ে একসাথে মাখিয়ে নেব। হয়ে যাবে আমার মাছ ভর্তা। মাছ ভর্তা দিয়ে ভাত খাওয়ার স্বাদই আলাদা, নিমেষেই প্লেট খালি হয়ে যায়, একদম পেট ভরে ভরপুর খাওয়া যায়। ভর্তা ভাজি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনই হয় না। মাঝে মাঝে অল্প অল্প কিছুটা কাটা আছে সেগুলো আমি ভালোভাবে বেছে নিচ্ছি, নয়তো খাওয়ার সময় ভালো লাগবে না। আর এদিকে আমি লাউ পাতা ধুয়ে নিয়েছি, একটা পাতিলে দিয়েছি কিছুটা পানি দিয়ে লাউ পাতাগুলো এখন আমি সেদ্ধ করব। আর এদিকে লাউ শাক নিয়েছি, শাকগুলো আমি বেছে রেখেছি। লাউ পাতাগুলি আমি চুলায় বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। চুলাটা অন করে দিলাম, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে হচ্ছে আমি লাউ শাকগুলা ধুয়ে নেব। ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব, নয়তো লাউ শাকে ধুলাবালি থাকতে পারে, কারণ এখন আমাদের এদিকে বৃষ্টি নাই, যার কারণে সব পাতাতেই ধুলাবালি জমে থাকে। বৃষ্টি হলে ধুলাবালি জমে থাকে না, সব শাকসবজি একদম পরিষ্কার থাকে। তাই আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিলাম। আর এখানে শাক এবং ভর্তার জন্য রসুন কেটে নিচ্ছি। রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো কুচি করে নেব। আমার লাউ পাতা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি সেদ্ধ হয়েছে কিনা সেটা হাত দিয়ে দেখছি। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে শাক ভাজি করলে আমার খুবই ভালো লাগে। শুকনো লঙ্কা আমার খেতে খুবই পছন্দ। একটা একটা নলাই শুকনো লঙ্কা কামড় দিয়ে খাই, ইস কত মজা খেতে। তারপর দিয়ে দিলাম রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন এবং মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব শাক।
কিন্তু এর আগে কিছুটা লবণ দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা উল্টা ছিল, তাই আমি ঘুরিয়ে ঠিক করে দিলাম। পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম লাউ শাক। শাকগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে খুব সহজেই লাউ শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন লাউ শাকের কালারটাই জাস্ট অসাধারণ। সেদ্ধ হলে আরও কত অসাধারণ লাগবে। শাকসবজি খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু তেমন একটা শাকসবজি খাওয়া হয় না। আমার হাজব্যান্ড ওইগুলো তেমন একটা পছন্দ করে না। আর এটা হচ্ছে তেলাকুচা পাতা। আপনারা আপনাদের এলাকায় কে কী নামে এই পাতাকে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তেলাকুচা পাতা হচ্ছে অনেক উপকারী, খেলে অনেক ভালো, তাই আমি মাঝে মধ্যে তুলে নিয়ে আসি এবং সেটাকে ভাজি করে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আর এদিকে আমার লাউ শাককে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যেন সব দিক দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাই ঢাকনা ঘেমে কিছুটা পানি উঠেছে। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, সেটাতে কিছুটা তেল দিলাম। তেলটা গরম হলে তাতে 4-5টা শুকনো লঙ্কা দিব। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হলে আবারও পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। ভাজি এবং ভর্তা সব কিছুতেই পেঁয়াজ কুচি রসুন কুচি এবং শুকনো লঙ্কা অথবা কাঁচামরিচ এগুলো ছাড়া তো ভর্তা ভাজি হয়ই না। আর ভর্তা ভাজিতে পেঁয়াজ রসুন কুচি একটু বেশি পরিমাণ না হলে খেতেও ভালো লাগে না। পেঁয়াজ রসুন কুচি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তাতে দিয়ে দেব তেলেকুচে শাক। তেলেকুচে শাকটা দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে ছেড়ে একটু মিক্সড করে নিলাম। লাউ শাক রান্না শেষ, আমি চুলা বন্ধ করে দিয়েছি এবং একটা প্লেটের মধ্যে আমি সেটা ঢেলে নিচ্ছি। লাউ শাকের গন্ধটা ওয়াও, জাস্ট অসাধারণ। গন্ধেই মনে হচ্ছে শাকটা অনেক মজা হয়েছে, খেতে নিশ্চয়ই দারুণ হবে।
দেখেন শাকটা কত ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে তেলেকুচে পাতা ভাজি, তেলেকুচে শাক ভাজি, সেটাও অনেক মাশাআল্লাহ গন্ধেই বলে দিচ্ছে যে কেমন হয়েছে। আপনারাও দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন, রান্না দেখলেই বোঝা যায় ভালো আর খারাপ। যদিও রাঁধুনি হিসেবে নিজেকে ততটা মনে করি না, তবুও যতটুকু হয় আলহামদুলিল্লাহ কোনো রকম নিজের চলে। আর এখানে হচ্ছে আমি সেদ্ধ করা লাউ পাতাটা ভর্তা করে নেব, তাই এখানে আমি 4-5টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। কাঁচামরিচ ব্যবহার করার চাইতে শুকনো মরিচ ব্যবহার করাটাই আমার পছন্দ। আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে বাটা হয়ে গেলে তারপর পাতাগুলোকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে বেটে নেব। এই যে আমি দিয়ে দিলাম লাউ পাতাগুলো, লাউ পাতা এবং শুকনো মরিচ, পেঁয়াজ আমার বাটা প্রায় শেষ। তবুও ভালোভাবে একটু বেটে নিচ্ছি, কারণ যতটা ভালোভাবে বাটা হয় খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। এখন আমি শিলপাটা থেকে তুলে নিচ্ছি, মরিচ, পেঁয়াজ এবং পাতাগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। তারপর লবণটা ভালোভাবে মিক্সড করে আমি একটা বাটিতে তুলে নেব। বাটিতে নেওয়ার পর কিছুটা সরিষার তেল দিয়ে দিব। যে আমি একটা বাটিতে তুলে নিলাম, পাটা থেকে ভালোভাবে হাত দিয়ে মুছে ঘষে তুলে নিলাম। এখন আমি দিয়ে দেব কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ভর্তা আর সরিষার তেলটাকে আমি ভালোভাবে মেখে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার লাউ পাতার ভর্তা। তৈরি হয়ে গেল ভর্তা।